আগের দিন আমরা থিওরিটা তোমাদেরকে বলেছি। আজকে আমরা কিছু অঙ্ক করবো সেখানে। আচ্ছা, আগের দিনের ক্লাসে যদি কারোর কোথাও প্রবলেম থাকে তোমরা বলতে পারো। আমরা বলেছিলাম একটা পয়েন্ট কখন বলবো যে এই পয়েন্টটাতে ফাংশনের কন্টিনিউটি আছে, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, তিনটে কন্ডিশন আমাদের হোল্ড করতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে পয়েন্টটাতে আমরা বলবো কন্টিনিউটি আছে কিনা জিজ্ঞেস করব, ওই পয়েন্টটাতে ফাংশনের ভ্যালুটাকে এক্সিস্ট করতে হবে। সেকেন্ড, ওই পয়েন্টটাতে লিমিটটা এক্সিস্ট করতে হবে। আর থার্ড, ওই যে লিমিটিং যে ভ্যালুটা, যে ওই পয়েন্টটার লিমিটিং যে ভ্যালুটা, সেটা ওই ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হবে। তাই তো? ওই তিনটে জিনিস থাকলে আমরা বলতে পারছিলাম কি, যে ওই পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি আছে, বা ওই বিন্দুতে ফাংশন, ওই ফাংশনটা সন্তুষ্ট। ঠিক আছে। আচ্ছা, দেখো আজকে ফার্স্ট এক্সাম্পলটা আছে, তাতে কি দিয়ে দিয়েছে, তোমাদের দিয়ে দিয়েছে এফ অফ এক্স টা হচ্ছে x² - 3x - 4 ডিভাইডেড বাই x³ - 2x² - 5x + 6। এই অপেক্ষক বা ফাংশনটা অসন্তত বিন্দু সমূহ নির্ণয় করতে হবে। মানে কি বলছে, এই ফাংশনটা কোন কোন বিন্দুতে বা কোন কোন পয়েন্টে ওই ফাংশনের কন্টিনিউটি থাকবে না সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তাহলে কিভাবে বার করবে? দেখো ফাংশনটা লক্ষ্য করো তোমরা। এই যে ফাংশনটা দেওয়া আছে, সেটা কেমন ধরনের ফাংশন, আগের দিন আমি কিছু জিনিস বলেছিলাম, আরো কিছু। সেটা হচ্ছে কি, দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স, দুটো যদি ফাংশন এ বিন্দুতে, এ পয়েন্টে যদি কন্টিনিউটি থাকে, তাতে এদের সামটাও ওই বিন্দুতে কন্টিনিউটি থাকবে, এদের ডিফারেন্সটাও ওই বিন্দুতে কন্টিনিউটি থাকবে, এর ইনপুটটাও এই ওই পয়েন্টটাতে কন্টিনিউটি থাকবে। আর কি বলেছিলাম, এদের ডিভিশনটাও ওই বিন্দুতে কন্টিনিউটি থাকবে। আর একটা জিনিস কি থাকতে হবে, এই যে নিচের যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা ওই পয়েন্টটাতে নট ইজিক্যাল টু জিরো হতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে যে ফাংশনটা দেওয়া আছে x² - 3x - 4 divided by x³ - 2x² - 5x + 6। এটা দেখো এখানে দুটো ফাংশন, এখানে দেখো এইটা যদি একটা ফাংশন আমি ধরি h(x), আর এইটা যদি একটা ফাংশন ধরি g(x), দুটো ফাংশন, ওপরের যে ফাংশনটা সেটা হচ্ছে h(x), সেটা কি x² - 3x - 4, আর নিচে বলছি gx টা কি x³ - 2x² - 5x + 6। তাহলে এই দুটো ফাংশন দেখো, এইচ আর এই জিএক্স, এইচ এক্স আর জিএক্স দুটো পলিনোমিয়াল ফাংশন আছে, তাই তো? এই যে এইচ এক্স আর জিএক্স দুটো পলিনোমিয়াল ফাংশন। আর দুটো পলিনোমিয়াল ফাংশন আমি আগের দিন বলেছিলাম, পলিনোমিয়াল ফাংশন সব পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাই তো? পলিনোমিয়াল ফাংশন সব পয়েন্টে কন্টিনিউটি থাকে। তাহলে দেখো, এখানে এইচ এক্স আর জি এক্স প্রত্যেক পয়েন্টে কন্টিনিউটি আছে। এইচ এক্স আর জি এক্সটা পয়েন্ট কন্টিনিউটি থাকবে, কিন্তু ফাংশন এফ এক্স, যে এফ এক্সটা কি, এফ এক্সটা হচ্ছে এইচ এক্স বাই জি এক্স। এই যে ফাংশনটা এফ এক্সটা কোথায় কোথায় কন্টিনিউটি থাকবে, সব পয়েন্টে থাকবে, কিন্তু যেখানে যেখানে এই জিএক্সটা জিরো হচ্ছে না সেটাও তোমাদের ধরতে হবে। যে যে পয়েন্টে, যে যে এক্স এর পয়েন্টের জন্য জিএক্স টা জিরো হচ্ছে না, সেই সব পয়েন্টের জন্য এফ এক্স টা কন্টিনিউয়াস হবে। তাহলে তোমাদের এখানে হচ্ছে অসন্তত হবে, সেটা বের করবে। তাহলে সন্তত হবে যেখানে যেখানে এফ এক্স টা নট ইকুয়াল টু জিরো।
সন্তত হবে এফ এক্সটা, যেখানে জি এক্সটা মানে নিচের ফাংশনটা নট ইজিক্যাল টু জিরো। কিন্তু এখানে তোমাদেরকে বলেছে অসন্তত, মানে কি, যে যে পয়েন্টে তোমাদের এফ এক্স মানে নিচের যে ফাংশনটা আছে, নিচে যেটা আছে, এটা পয়েন্টে জিরো হচ্ছে, সেটা যদি তোমরা বলতে পারো, পয়েন্টে তোমাদের এই যে ফাংশনটা এফ এক্সটা অসন্তত হবে। তাহলে আমরা তাহলে এই যে জিএক্স টা কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে সেটা বার করবো। তাহলে জিএক্স টা কি, মাইনাস টু এক্স স্কোয়ার, এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। এটা দেখবো কোন কোন পয়েন্টে জিরো হচ্ছে, মানে এখান থেকে সমাধান করে এক্স এর ভ্যালুটা আমরা বার করবো। ঠিক আছে, তাহলে আমরা বলে দিতে পারবো যে এই এই পয়েন্টে এফ এক্স এর ভ্যালু জিরো হচ্ছে, আর যে যে পয়েন্টে এফ এক্স এর ভ্যালু জিরো হচ্ছে, এই এফ অফ এক্সটা, কারণ সংখ্যা তো বলতে গেলে নিচের ফাংশনটাকে নট ইজিক্যাল টু জিরো হতে হয় ওই পয়েন্ট। তাহলে আমরা বার করবো এখান থেকে কি কি ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ানটাকে কমন নিতে পারবো, আর কি পড়ে থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমি যদি সেকেন্ডটা যদি ভাঙি, এটা মিডিল টার্ম ফ্যাক্টর করে, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান, এটা কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু, এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এক্স যদি কমন নিই এক্স মাইনাস থ্রি, আর এখান থেকে টু কমন নেব, তাহলে এক্স মাইনাস থ্রি মিডিল টার্ম ফ্যাক্টর যেমন ভাবে করে ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এক্স মাইনাস ওয়ান, এখান থেকে আমরা কি কমন নিতে পারবো, এক্স মাইনাস থ্রিটা কমন নিতে পারবো এই দুটো থেকে। তাহলে কি পেয়ে যাচ্ছি, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, আর এখানে কি পড়ে থাকবে, এক্স প্লাস টু, এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। বোঝা গেল? তাহলে দেখো আমরা কি কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে কি কি পেয়ে যাচ্ছি, এক্স ইকুয়াল টু ওয়ান, অথবা এক্স ইকুয়াল টু থ্রি, অথবা এক্স ইকুয়াল টু মাইনাস টু। ঠিক আছে, তাহলে আমাদের এফ এক্স এর, সরি জি এক্স এর, জি এক্স কোন ভ্যালু থেকে জিরো হচ্ছে, ওয়ান, থ্রি আর মাইনাস টু এর জন্য। তাহলে এই যে ওয়ান, থ্রি আর মাইনাস টু, এই পয়েন্ট গুলোর জন্যই এই যে এফএক্স টা যেটা দেওয়া আছে, এই যে এফএক্স টা যেটা দেওয়া আছে, সেটা সন্তত হবে না, কারণ এই নিচের ফাংশনটা ওয়ান, টু মাইনাস থ্রি আছে, তাই তো? তাহলে আমাদেরকে বার করতে বলেছে কোন পয়েন্টের জন্য এটা অসন্তত হবে। তাহলে পয়েন্ট গুলো কি কি, ওয়ান, থ্রি আর মাইনাস। ঠিক আছে, তাহলে ওয়ান, থ্রি মাইনাস আর মাইনাস টু বিন্দু জন্য এফ এক্স অসন্তত হবে। বোঝা গেল? বোঝা গেল? তাহলে তোমাদের কি দেওয়া ছিল, ফাংশনটা কেমন ধরনের দেওয়া ছিল, একটা এইচ এক্স দুটো ফাংশনের ডিভিশন এইরকম ভাবে দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি কি, যে এই দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, তাহলে যে ডিভিশনটা কন্টিনিউয়াস হবে, নিচে যে ফাংশনটা আছে এই ফাংশনটা পয়েন্টের জন্য নট ইজিক্যাল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের অসন্তত বার করতে বলেছে,
এই যে নিচে যে ফাংশনটা আছে এটা দেখতে হবে পয়েন্টের জন্য জিরো হচ্ছে, তাহলে পয়েন্টে ডিসকন্টিনিউটি থাকবে। বোঝা গেল? এই ধরনের অঙ্ক তোমাদের দিতে পারে। আমি তোমাদের কিছু ভিন্ন ধরনের অঙ্ক করিয়ে দেবো, যে সব রকম টাইপের একটা করে করিয়ে দেবো, যাতে তোমাদের সুবিধা হয় বাকিগুলো। বোঝা গেল? কারো যদি কোথাও প্রবলেম থাকে বলো। কিছুই না, যে জিনিসটা বুঝে যাওয়ার পরে জিএক্স কোথায় কোথায় জিরো হচ্ছে সেটা তোমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ডেটা, সেকেন্ড ডেটা কি বলছে? বলছে এফ এফ অফ এক্সটা কি বলে দিয়েছে? 2x² - 8 যখন এক্সটা নট ইজিক্যাল টু, ঠিক আছে? আর যখন এক্সটা টু, তখন হচ্ছে কি, ঠিক আছে? তোমাদেরকে বলেছে যে এই যে অপেক্ষক বা ফাংশনটা এফ অফ এক্স, এইটা এক্স ইকুয়াল টু টু বিন্দু সন্ত, মানে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এই ফাংশনটার কন্টিনিউটি আছে, এটা তোমাদেরকে বলে দিয়েছে। তোমাদেরকে এখান থেকে কি করতে বলেছে? এই যে কে এর ভ্যালুটা, এইটা তোমাদেরকে বার করতে বলেছে। কি করতে বলেছে? তোমাদের এখান থেকে কে এর ভ্যালুটা বার করতে বলেছে, যে এক্স ইকুয়াল টু টু পয়েন্টে এফ এক্সটা কি ভ্যালু দিচ্ছে, এইটা তোমাদের। তাহলে দিয়েছে সেটা বলে দিয়েছে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে সন্তত বা কন্টিনিউটি আছে, সেখান থেকে এর ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে আমি সন্তত কি হতে পারে? লিমিট পয়েন্ট থেকে টু, এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স ইকুয়ালস টু, লিমিটিং লিমিটটা এক্সিস্ট করতে হবে, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটাকে সেম হতে হবে। আর কি হতে হবে? এইটাকে এফ অফ ওই পয়েন্টের সঙ্গে ইকুয়াল হতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু বলে দিয়ে যাবে অন্তত টু বি পয়েন্টে, তাহলে নিশ্চয়ই এই কন্ডিশন গুলো হোল্ড করবে, তাই তো? টু পয়েন্টের জন্য। তাহলে আমরা তাহলে প্রথম এই লিমিটটা বার করবো, লিমিট দুটো, তারপর দেখবো এফ অফ টুটা কত হচ্ছে, সবগুলো ইকুয়াল করবো, সেখান থেকে আমরা এর ভ্যালুটা বার করতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে লিমিট এক্স টু প্লাস এফ এক্স, এক্স টেন্স টু টু প্লাস এফ এক্স মানে কি? এক্স টু পয়েন্টের ডান দিক থেকে টু এর দিকে যাচ্ছে এক্স, তাহলে কি হবে? এটি হবে এফ এক্সটা যখন এটা, তাহলে লিখে দিই এফ এফ এক্সটা হচ্ছে 2x² - 8, লিমিট এক্স টেন্স টু টু প্লাস 2x² - 8 ডিভাইডেড বাই x - 2। তাই লিমিট যেভাবে বার করে আমরা বার করে নিই, তাই লিমিট এক্স টেন্স টু টু প্লাস, দেখো এখান থেকে আমরা ওপরটা টুটা কমন নিতে পারি, তাহলে কমন নিলে কি হবে? x² - 4 বাই x - 2। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা কি করব? দেখো এখানে x² - 4টাকে আমরা কি লিখতে পারি? 2² ডিভাইডেড বাই x - 2। তাহলে ওপরে দেখো x² মাইনাস 2², তাহলে এটা কিসের একটা ফর্মুলা পড়ছে বলো তো? এটা a² - b² এর ফর্মুলা পড়ছে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারছি? এটার থেকে x - 2 x+2 ডিভাইডেড বাই x - 2। লিমিট বার করা তোমরা শিখেছো ক্লাস 11-এ, তাহলে সেই রকম ভাবে লিমিট আমরা বার করে নেবো। তাহলে x - 2 আর x - 2 কি চলে গেল, তাহলে কি পড়ে আছে? 2 × +2, তাহলে সেখানে আমরা এক্স ইকুয়াল টু টুটা বসিয়ে দেবো, তাহলে কি আসবে? 2 × 2 + 2
তাহলে কত আসছে? 2 × 4 = 8। তাহলে লেফট রাইট হ্যান্ড লিমিট কত লিমিট হলো? 8। আচ্ছা, আর আমাদের কি বার করতে হবে লেফট হ্যান্ড লিমিট? লিমিট এক্স টেন্স টু 2 - f(x). তাহলে 2 - f(x) দেখো মানে কি, 2 এর বাঁ দিক থেকে 2 এর দিকে যাবো, কখনো f(x) এর ভ্যালু কোনটা? এটা। তাহলে সেম, তাহলে লিমিট x tends to 2 - 2 x² - 8 / x। তাহলে সেম ভ্যালু যদি আগেরটার মতো, সেটাও কি দেবে? 8। ঠিক আছে, তাহলে দেখো আমরা আম, এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এই দুটো ভ্যালু কার সাথে ইকুয়াল করতে হবে? f2 এর সঙ্গে। f2 মানে কি, যখন x, তাহলে x মানে x = 2, তখন f(x) এর ভ্যালু কি দিচ্ছে? কে। তাহলে f2 টা দিচ্ছে কে। তাহলে যেহেতু যদি সন্তত বলে দিয়েছে, তাহলে এই লিমিটিং ভ্যালুটা, লিমিট এক্সিস্ট করছে, দুটো দেখো ইকুয়াল, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। তাহলে সেটা আমি একেবারে লিখতে পারি লিমিট এক্সটেন্স টু 2 f(x), এটা সমান সমান f(2). তাহলে দেখো এটা কত বেরিয়েছে? এটা কত? 8। আর এটা কত? কে। তাহলে কি বেরিয়ে গেল? k = 8। তাহলে তোমাদের বলে দেওয়া ছিল, এইটা একটা ফাংশন দেওয়া ছিল, যেটা এক্স টা নট ইজিক্যাল টু যখন 2, তখন f(x) টা হচ্ছে এটা, আর যখন 2, তখন f(x) টা হচ্ছে এটা। তোমাদেরকে বলে দিয়েছে এই 2 পয়েন্টে ফাংশনটা সন্তত, তোমাদেরকে বার করতে বলেছে কে এর ভ্যালু। তাহলে সন্তত হতে গেলে লিমিটিং ভ্যালুটা ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়। তাহলে আমরা লিমিটিং ভ্যালুটা, লিমিটটা বার করলাম, তারপর ফাংশন ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা কত হচ্ছে বার করলাম, দুটোকে ইকুয়াল করে দিলাম, পেয়ে গেলাম কে এর ভ্যালু। তাহলে কে তখন কত? k = 8। বোঝা গেল? এই ধরনের অঙ্কগুলো তোমাদের দিতে পারে, তোমাদেরকে বলে দেবে যে ফাংশনটা একটা পয়েন্টে সন্তত, সেখান থেকে কিছু একটা ভ্যালু তোমাদেরকে বার করতে বলবে। ঠিক আছে, তাহলে তোমরা এইরকম ভাবে লিমিটিং ভ্যালুর সঙ্গে ফাংশনাল ভ্যালু ইকুয়াল করে তোমরা বার করবে। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কটা দেখো, সেম আগেরটার মতোই, একটু আলাদা। দেখো এখানে কি বলছে, এখানে এফএক্স টা দিয়ে দিচ্ছে, যখন এক্স টা লেসার ইকুয়াল টু পাই, তখন এফএক্স টা হচ্ছে kx+1। ঠিক আছে, যখন এক্স টা গ্রেটার দেন পাই, তখন এফএক্স টা হচ্ছে cos x। বোঝা গেল? তোমাদেরকে বলেছি ফাংশনটা x = পাই বিন্দুতে সন্তত হলে এর মান বার করতে। পুরো আগেরটার মতো সেম কনসেপ্টে এটাও বার করব। কি তোমাদেরকে বলে দিয়েছে, যখন এক্স টা হচ্ছে পায়ের থেকে ছোট অথবা সমান, তখন এফএক্স টা কোন ভ্যালু দিচ্ছে? f(x = kx+1). আর যখন এক্স টা পায়ের থেকে বড়, তখন কি ভ্যালু দিচ্ছে? তখন দিচ্ছে cos x। তাহলে তোমাদেরকে বলেছে যে x = পাই পয়েন্টে এফ টার কন্টিনিউটি আছে, তোমাদেরকে কে এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে x = পাই পয়েন্ট কন্টিনিউটি থাকা মানে কি, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ(x), লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ(x) ইকুয়াল টু f(পাই) এর সঙ্গে ইকুয়াল।
মানে কি, এফ অফ পাইটাকে এক্সিস্ট করতে হবে, লিমিটটা পাইতে এক্সিস্ট করতে হবে, আর এই যে লিমিটিং যে ভ্যালুটা সেটা এই ফাংশনাল ভ্যালুর সঙ্গে ইকুয়াল হতে হবে। তাহলে সেম ভাবে আমরা এক এক করে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বার করবো। তাহলে দেখ, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স। ঠিক আছে, দেখো আমি একটা গ্রাফ, একটা নাম্বার লাইন এঁকে নিয়ে বোঝাই। সাপোজ ধরো এখানে পাই পয়েন্ট আছে, ঠিক আছে। যখন বলছি এক্স টেন্স টু পাই প্লাস, মানে কি, পায়ের ডান দিক থেকে পায়ের দিকে যাচ্ছে, মানে তখন কি, এক্সটা পায়ের থেকে বড়, তাই তো। মানে ডান দিক থেকে পায়ের দিকে যাচ্ছে, মানে কি, যখন এক্সটা যখন যাচ্ছে মানে কি, এক্সটা যখন পায়ের থেকে বড়, তাহলে এক্সটা যখন পায়ের থেকে বড় তখন ফাংশনটা কি, cos এক্স। তাহলে এখানে যখন এক্স টেন্স টু পাই প্লাস করব, তখন এফ এর যে এফ এর cos এক্স, এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিমিটটা বার করে নিই। তাহলে এক্স এর জায়গায় আমরা পাই বসিয়ে দেবো, তাহলে cos পাই, cos পাই কত, -1। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা আমাদের বেরিয়ে গেল কত, -1। ঠিক আছে, আচ্ছা, এরপর লেফট হ্যান্ড লিমিটটা বার করবো, এক্স টু পাই মাইনাস এফ এক্স। তাহলে পাই মাইনাস এফ এক্স মানে কি, পায়ের লেফট সাইড থেকে পায়ের দিকে যাচ্ছে, তাই তো। তখন কি, এখানে যদি এক্স থাকে, এক্সটা যাচ্ছে লেফট সাইড থেকে পায়ের দিক, মানে কি, এক্সটা কি পায়ের থেকে ছোট। তাহলে এক্সটা যখন পায়ের থেকে ছোট, তখন এক্সটা কি দিচ্ছে, কি এক্স প্লাস ওয়ান। তাহলে যখন আমি এক্স টেন্স টু পাই মাইনাস করবো, তখন এফ এক্স এর জায়গায় কি লিখবো, কি লিখবো, কে এক্স প্লাস ওয়ান। তাহলে কে এক্স প্লাস ওয়ান, বোঝা গেল। তাহলে এবার আমি কি বসিয়ে দেবো, এখানে পাইটা বসিয়ে দেবো, তাহলে কে পাই প্লাস ওয়ান। তাহলে দেখো লেফট হ্যান্ড লিমিটটা কত বেরাচ্ছে, কে পাই প্লাস ওয়ান, রাইট হ্যান্ড লিমিটটা কত বেরাচ্ছে, -1। তাহলে আমাদের যদি এটাকে পাই পয়েন্টে সন্তত হতে হয়, তাহলে কি হতে হবে, কি হতে হবে, আমাদের লিমিট এক্সিস্ট করতে হবে ওই পয়েন্ট। তাহলে লিমিটটা এক্সিস্ট করতে গেলে লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি হবে। তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড লিমিটটা -1 আসছে, সরি, লেফট হ্যান্ড লিমিটটা কে পাই প্লাস ওয়ান আসছে, আর রাইট হ্যান্ড লিমিটটা -1 আসছে। তাহলে এই দুটো ইকুয়াল। তাহলে যেহেতু এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এফ এক্স সন্তত, তাহলে কি হতে হবে, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ এক্স ইকুয়াল হতে হবে। তাহলে সেখান থেকে আমি কি বলতে পারি, লেফট হ্যান্ড লিমিট কত, কে পাই প্লাস, রাইট হ্যান্ড লিমিট তো -1। তাহলে এখান থেকে কে এর ভ্যালুটা আমরা বার করে নেব। তাহলে কত আছে, -1 মাইনাস, তাহলে কে ইকুয়ালস টু -2/5। তোমাদেরকে কি দেওয়া ছিল, তোমাদেরকে দেওয়া ছিল একটু ফাংশন, যেটা এক্সটা যখন লেস ইকুয়াল টু পাই তখন কে এক্স, আর যখন এক্সটা গ্রেটার পাই তখন cos।
ফাইভ বিন্দুতে সন্তত তোমাদেরকে কে এর ভ্যালু ফার করতে বলেছিল। সন্তত রাইট পয়েন্ট ইকুয়াল লিমিট এক্সিস্ট করতে হবে। তাহলে সেখান থেকে আমাদের লেফট রাইট হ্যান্ড লিমিটটা বার করে নিই। আর সেখান থেকে ইকুয়াল, তাহলে সেখান থেকে কি বেরিয়ে গেল, কে এর ভ্যালুটা, কে এর ভ্যালু কি বেরিয়ে গেল, -2/5। বোঝা গেল? তাহলে আগেরটার ক্ষেত্রে কি ছিল, আগেরটার ক্ষেত্রে তোমাদের যদি ফাংশন দেওয়া ছিল সেই ক্ষেত্রে লেফট রাইট ইকুয়াল ছিল। ঠিক আছে, তখন তোমাদেরকে কি করতে হয়েছিল, ফাংশনাল তোমাদের বার করতে হয়েছিল। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই ক্ষেত্রে লেফট রাইট আলাদা বেরাচ্ছে। তাহলে আলাদা বেরোচ্ছে, কে দিয়ে বেরোচ্ছে, -1 বেরাচ্ছে। তাহলে কি হলো? আমরা সেখান থেকে এর ভালো করেছি। তোমরা বুঝতে পেরেছো? শ্রীরামপুর গার্লস, তোমরা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটাও সেম। তোমাদের বলে দেওয়া আছে 2x+1 যখন এক্সটা লেস দেন 2, কে যখন x=2, যখন এক্সটা গ্রেটার দেন 2 তখন হচ্ছে 3x-1। তোমাদের সেম ভাবে বলে দেওয়া আছে কি x=2 পয়েন্ট ফাংশনটা সন্তত। তোমাদেরকে বলেছে কি এর আগের দুটোর মতো ভাবে করবি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম করতে, রাইট হ্যান্ড লিমিট সেম আসবে। তোমাদের এখানে এফ অফ এক্সটা বার করতে হবে। তোমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের সঙ্গে ইকুয়াল কে এর ভ্যালুটা বার করবে। তোমরা নিজেরা করবে সেম আগের দুটোর মতো। ঠিক আছে, না পারলে আমি পরের দিন বলবে, আমি করিয়ে দেবো। কিন্তু সেম আগের দুটোর মতোই চেষ্টা করবে, পারবে এটা। ঠিক আছে, আচ্ছা, এই ধরনেরটা দেখ, আমি সব ধরনের তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারো। দেখো, নেক্সট কি আছে, এফ এক্সটা কি বলেছে, =1 এক্স সন্তত। ঠিক আছে, ও আচ্ছা সন্তত নয়, তোমাদেরকে পরীক্ষা করতে বলেছে যে x=1 পয়েন্টে ফাংশন সন্তত। তোমাদেরকে পরীক্ষা করতে বলেছে যে f of x এইভাবে ডিফাইন করে দেওয়া আছে যে f of x, এক্সটা যখন এক্সটা নট ইজ ইকাল টু 1 তখন মড x-1 ডিভাইডেড x-1, আর যখন এফ অফ এক্স 0। তোমাদেরকে এখানে দেখতে বলছি যে x=1 পয়েন্টে ফাংশনটা কিনা বা কন্টিনিউটি আছে কিনা। আচ্ছা, তাহলে আছে এফ অফ এক্স মড x-1 বাই x-1 যখন এক্সটা নট ফিজিক্যাল 1। আমরা এটাই করে নেব। আচ্ছা, মড এক্স মাইনাস যখন এক্সটা, হ্যাঁ একটু এই পাশে লিখি তাহলে, মড x-1 -1 কি হয়, যখন এক্সটা গ্রেটার 1 তখন কি হয়, আর যখন এক্স লেস 1 মাইনাস মাইনাস x-1। তো
কারণ তোমরা জানো তো যখন মড অফ এক্স হয়, এটা মাইনাস এক্স যখন এক্সটা লেসার ইকুয়াল জিরো। ঠিক আছে, সেম ভাবে যখন আমাদেরকে এখানে বলে দিয়েছে এফ অফ এক্সটা এটা, তখন আমরা একটা ফাংশন একটু ঠিকভাবে লিখে নেব। তাহলে এখানে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যখন এক্স, ঠিক আছে, জিরো যখন এক্সটা ওয়ান, আর কি মাইনাস অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান যখন এক্সটা এক্স গ্রেটার, তখন এফ এক্সটা কি ওয়ান, যখন এক্সটা ওয়ান তখন এফ অফ এক্সটা কত জিরো, আর যখন এক্সটা লেস ওয়ান তখন এটা কত হবে, কাটাকাটি করলে মাইনাস ওয়ান। তাহলে আরো একটু পরিষ্কার ভাবে লিখি, এফ অফ এক্সটা আমরা কি কি পাচ্ছি, ওয়ান যখন এক্সটা লেস, সরি, গ্রেটার দেন ওয়ান, জিরো যখন এক্সটা ওয়ান, মাইনাস ওয়ান যখন এক্সটা লেস দেন ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে বলেছে, বলছে এক্স ইকুয়াল ওয়ান পয়েন্টে ফাংশনটার কন্টিনিউটি আছে কিনা দেখি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ফাংশন কন্টিনিউটি আছে কিনা দেখলে কি এফ অফ ওয়ানটা এক্সিস্ট করছে কিনা। হ্যাঁ দেখো, এফ অফ এক্স ওয়ানটা এক্সিস্ট করছে, সেটা জিরো। এক্সিস্ট করছে, লিমিট এক্সিস্ট করতে গেলে কি দেখতে হবে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল কিনা। তাহলে এ লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস, এক্স এর বাঁ দিক থেকে কত দিচ্ছে এই দিকটা, মাইনাস, তখন লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস মাইনাস ওয়ান, তাহলে কত হয়ে যাবে মাইনাস ওয়ান। আচ্ছা, রাইট এক্স এর ডান দিক, ওয়ান ডান ওয়ান, এটা কত হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো এখানে লেফট লেফট হ্যান্ড রাইট হ্যান্ড নয়, তাহলে লিমিট এক্সিস্ট করবে। কিন্তু দেখো এখানে এই দুটো ইকুয়াল নয়, মানে লিমিটটা এক্স এক্স এ নট এক্সিস্ট, তাই তো। তাহলে আমরা কি বলতে পারবো, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে ফাংশন অন্তত নয়। বুঝুন, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অসন্তত বা সন্তত নয়, যেটাই খুশি। বোঝা গেল? ইয়েস ম্যাম। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই থাক। আমি পরের দিন আরো কিছু অঙ্ক করাবো তোমাদের, এই সংখ্যা, তোমাদের যেটা আমি নিজে করতে বললাম বাড়িতে সেটা তোমরা করবে নিজেরা, না পারলে আমাকে পরের দিন বলছি। অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেবে। ওকে ম্যাম, ওকে ম্যাম, দিয়ে দিচ্ছি।